যোহন 15:6 বলছে, কেউ যদি আমার মধ্যে না থাকে সে সেই শাখার মতো যেটিকে বাইরে ফেলে দেওয়া হবে। আমরা পাহাড় কি করে ওটাকে তুলে ওটাকে পুরুন বলে ধুয়ে আবার সাপোর্ট দিয়ে দাঁড় করে দেয় ওই ব্রাঞ্চকে। কিন্তু যে ব্রাঞ্চ ভেঙেই গেছে ওটা শুকিয়ে যাবে আর ওটাকে পুড়িয়ে দেওয়া হবে। তাই প্রভু বলেছে আমার সঙ্গে প্ল্যান্টেড থাকো। গীত 1:3। হ্যাঁ, সেই ব্যক্তি জলস্রোতের তীরে লাগানো গাছের মতো, যা যথাসময়ে ফল দেয় এবং যার পাতা শুকিয়ে যায় না। আগে আসলো ফল, আত্মার ফল। তারপরে আমরা আসলাম আত্মার ফলের বিষয়, যে আমাদের তো ফলবন্ত হব, কিন্তু আমাদেরকে ফলবন্ত হওয়ার জন্য আমাদেরকে প্রভু যিশুর সঙ্গে সব সময় কানেক্টেড থাকতে হবে। আমরা একটা শাখা, আমাদের যদি ওই ভাইন থেকে দূরে হয়ে যায় তাহলে আমরা জীবনে ফলবন্ত হতে পারবো না। এই যে আপনারা আসছেন আজকে এখানে, আপনারা একটা প্লান্টেশনে আসছেন। একটা চার্চ কি হলো, একটা জায়গায় আমরা সবজন বিভিন্ন রকম জাত থেকে, কাস্ট থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে, কেউ নর্থ ইস্ট, কেউ সাউথ, কেউ কেউ দুবাই থেকে, কেউ দিল্লি থেকে, হ্যাঁ, আমরা সব এক জায়গায় আসছি। আমরা এখানে প্ল্যান্টেড হয়ে গেছি। আর বাইবেলে লেখা আছে যখন আমরা প্ল্যান্টেড হয়ে যাই আমরা ফলবন্ত হব।